বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জহিরুদ্দিন মেদ্রাসুলিয়া নতুন জামে মসজিদের খতিব। 2024 সাল আল্লাহ পাকের মহান হুকুম, আমাদের বাবা আদম ইসলামের দুই সন্তান হাবিল এবং কাবিলের তাদের দুই ভাইয়ের মধ্যে সন্দেহ তৈরি হয়েছিল, দুই ভাইয়ের মধ্যে একটা ঝগড়া তৈরি হয়েছিল। হাবিল এবং কাবিল দুইজন একটা বোনকে বিয়ে করার জন্য তারা প্রস্তাব করেছিল। দুইজনের মধ্যে যখন অমিল তৈরি হয়েছিল তখন তাদেরকে একটা পরীক্ষা দেওয়ার জন্য বলা হয়েছিল। তাদের পরীক্ষাটাই ছিল কোরবানি। তখনকার সময় কোরবানি দিয়ে হাবিল যে একটা দুম্বা কোরবানি করেছিলেন, ওই দুম্বাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হয়েছিল এবং কাবিলের ওই কোরবানিটা আল্লাহ দরবারে কবুল হয়নি। তো কাবিলের এই কোরবানিটা কবুল না হওয়ার পর কাবিল হাবিলকে হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল। কাবিল হাবিলকে হত্যা করেছিল। তখন থেকে এই দুনিয়াতে আগে আর হত্যার কোনো পরিচালনা ছিল না, কোনো ঘটনা আগে ঘটে নাই। আদমের সন্তান কাবিলের প্রথমে এই দুনিয়াতে হত্যা সংঘটিত করেছে। তো আদম আলী ইসলামের সন্তান হাবিল এবং কাবিলের মধ্যে থেকে যে কোরবানিটা চালু হয়েছে, এরপরে আমাদের বাবা ইব্রাহিম আলী ইসলাম 90 বছর বয়সে একটা সন্তান পেয়েছিলেন। যে সন্তানটাকে তার মনের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসার যে স্থানটা দিয়েছিলেন আল্লাহ পাক, ওই স্থানটাকে নিজেকে কতটুকু ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে স্থান ধরে দিতে পারে, ওই স্থানটাকে আল্লাহ তাআলা নিজে জায়গা করে নেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরীক্ষা দিয়েছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলের থেকেও আল্লাহ পাকের সন্তুষ্টিটাকে তিনি বেশি পছন্দ করেছেন। যার সংবাদ পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বলেছিলেন যে, বাবা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন তোমাকে কোরবানি করার জন্য, এতে তোমার কি মতামত? তখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বললেন ফাসবির। তিনি সবর বললেন যে আমাকে হাজার ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তো আল্লাহ পাক ইব্রাহিম এবং ইসমাইলকে এই মিনাতে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানির যে পরিকল্পনা, যা কিছু ঘটনা করার দরকার, তিনি সবগুলা করে যখন সম্পূর্ণ হলেন, তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের এই কর্ম পদ্ধতিটাকে তিনি গ্রহণ করে নিয়ে ইব্রাহিম ইসলামের পক্ষ থেকে এবং ইসমাইলের পক্ষ থেকে কোরবানিটাকে কবুল করে নিলেন। তখন ইব্রাহিম ইসলামের সন্তান ইসমাইলকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জবিউল্লাহ উপাধি দিয়ে তিনি সেখান থেকে ফিরে আসলেন। এরপরে প্রত্যেকটি বছর ইব্রাহিম আলাইহিস সালামের এই সন্তানকে যে কোরবানি দেওয়া হয়েছিল, ওই স্মৃতিটাকে ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা প্রতি বছর আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে যা যা সামর্থ্য অনুপাতে যাদেরকে আল্লাহ তাআলা নেসাব দিয়েছেন তারা কোরবানি করে থাকেন। যে কোরবানির সম্পর্কে বলা হয়েছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক আমাদের যেই পশুটাকে আমরা কোরবানি করি তার কিছুই আল্লাহ পাকের নিকটে পৌঁছে না, একমাত্র আমাদের মনের জজবাটা আল্লাহর নিকটে পৌঁছে। কীরকম পৌঁছে? হাদিসের মধ্যে যে কোরবানির পশুটাকে জবাই করার সময় তার উপর যখন ছুরি চালানো হয়, তার প্রথম রক্তটা উপরে উঠে জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কোরবানিটা কবুল করে নেন। তাই সুতরাং আমরা যারা কোরবানি করি, কোরবানি করব, এটা শুধু মানুষকে দেখানো রুসুম নয়, এটা ইব্রাহিম আলাইহিস সালামের রুসুম। তবে আল্লাহ পাকের সন্তুষ্টি আমাদের কাম্য। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মনটাকে উজাড় করে যেভাবে কোরবানি করা দরকার, একটা হৃষ্টপুষ্ট পশু আমাকে কোরবানি করতে হবে। এই পশু কোরবানি করতে গিয়ে আমাদেরকে দেখতে হবে যে আমার সামর্থ্য অনুপাতে আমি যদি একা কোরবানি করতে না পারি, শরীকে করি, তাহলেও আমরা একটা গরু, একটা মহিষ এবং একটা উটের ভিতরে আমরা 7টা শরীকে কোরবানি করতে পারি। এর ভিতরে যদি আমরা করতে সামর্থ্য না হয়, অন্ততপক্ষে একটা ছাগল দিয়ে হলেও আমরা এই কোরবানি করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি। সর্বোপরি আমাদেরকে আল্লাহ রাসূল যে বলছেন যে যার কাছে সামর্থ্য আছে, যার কাছে নেসাব আছে, সে যদি কোরবানি না করে, আল্লাহ রাসূল তার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেছেন, বলেছেন যে সে যেন ঈদুল আজহার দিন ঈদের জামাতে না আসে। তাহলে আল্লাহ রাসূল এরকম নারাজি প্রকাশ করেছেন। আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি চাই আল্লাহ রাসূলের সন্তুষ্টির মাধ্যমে, যার জন্য আল্লাহ বলেছেন যে তোমরা যদি আমার সন্তুষ্টি চাও তাহলে আমার হাবিবকে অনুসরণ করো। কারণ নবীকে অনুসরণ করে নবীর ভালোবাসার মধ্যে দিয়ে আমরা যেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি। আর এখন এই সময়ের মধ্যে আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের সবচাইতে মূল্যবান একটা সময় হচ্ছে এই জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে যে কোনো দিন আমরা কোরবানি করে আল্লাহ পাকের রাজামন্দি আমরা হাসিল করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।